উপস্থিতি, আজকে আমরা ভাটারা নতুন বাজার এই এলাকাটায় আমাদের আজকে গণসংযোগ ছিল পুরো পরিকল্পিত, কিন্তু আমরা আজকে এই জায়গাটায় এসেছি। বিশেষত আমরা যখন রাতে শুনেছি যে এখানে আমাদের কিছু ভাইয়ের দোকান গতকাল রাতে অগ্নি সংযোগের কারণে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছে, আমরা মূলত সেটাকেই প্রদর্শন করতে আমরা সকালবেলা এখানে এসেছি। প্রায় 6টির মতো দোকান আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি, 6টির মতো দোকানে অগ্নিসংযোগ ঘটেছে গতকাল রাতে, এবং সেই দোকানগুলোর আসলে এখন কোনো কিছুই আর মালামালগুলোর অস্তিত্ব নেই, সবকিছুই পুরো নিঃশেষ হয়ে গিয়েছে। প্রায় অনেক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকানদার ভাইদের। আমরা প্রশাসনের সাথে কথা বলবো এই বিষয়ে। সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, যাদের সাথে কথা বলা প্রয়োজন। প্রথমত আমাদের এই ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। এই ঘটনাটি আসলে কিভাবে ঘটলো গতকাল রাতে, এটি কি কোনো পরিকল্পিত অগ্নিসংযোগ ছিল নাকি কোনো দুর্ঘটনা ছিল, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি পরিকল্পিত হয়ে থাকে, যারা এর সাথে জড়িত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারের আওতায় আনতে হবে এবং তাদের থেকে আমাদেরকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। আর যদি দুর্ঘটনা হয়, কোন প্রতিষ্ঠানের, সরকার বা কাদের গাফিলতির কারণে এই ধরনের দুর্ঘটনা হলো এবং জনগণের, সাধারণ ব্যবসায়ীদের এই ধরনের ক্ষতি হলো, সেটাও আমাদেরকে বের করতে হবে এবং যাদের গাফিলতির কারণে এটা হয়েছে তাদেরকে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তো আমাদের এখানে যারা দায়িত্বশীল আছে 10 দলীয় ঐক্যের, তারা এই বিষয়ে ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করবেন এবং আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে ভাইদের পাশে থাকার চেষ্টা করবো আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা জানি ভাইদের যে ক্ষতি হয়েছে, সারা জীবনে তাদের যে সম্পদ সহায় এই কয়েকটা দোকান, তাদের এই দোকানকে পুঁজি করে গড়ে উঠেছিল, আজকে এক রাতের মধ্যে দেখেন যে সকল কিছু নিঃশেষ হয়ে গেল। কারো হয়তো একটা গাফলতির কারণে বা কারো হয়তো একটা চক্রান্তের কারণে এই মানুষগুলো কিন্তু আজকে নিঃস্ব হয়ে গেল, পথে বসার মতো অবস্থায় হয়ে গিয়েছে। আপনারা যারা শুনছেন, যারা আশেপাশে রয়েছেন, আশেপাশের ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই ভাইদেরকে সহযোগিতা করবেন আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী। কারণ এই ঘটনাটা হয়তো আপনার দোকানের সাথেও হইতে পারতো, আমার একটা কোনো প্রতিষ্ঠানের সাথে হইতে পারে, যে কারোর সাথে হইতে পারতো। তো আমাদের প্রতিবেশীদেরকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 16 বছর আমরা একটা ফ্যাসিবাদী আমলে ছিলাম, গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা 12ই ফেব্রুয়ারি নতুন করে আবার এত বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে। গত 2-3টা নির্বাচনে কিন্তু মানুষ আসলে ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, ফলাফল আসলে সঠিক ফলাফলটা প্রকাশিত হয় নাই। এবার আমরা আশা করতেছি সবাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা সবাই নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা ভোট দিতে যাবেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবেন। কারণ ভোট হচ্ছে একটা আমানত। এই ভোটের মাধ্যমে আপনি আপনার প্রকৃত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারবেন। আপনি এমন প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন যিনি আপনার পক্ষে থাকবেন, এলাকার মানুষের পক্ষে থাকবেন, এলাকার মানুষের কথা শুনবেন। আমরা 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বলতেছি, আমরা বাংলাদেশের পরিবর্তন চাই। এই ঢাকা 11 আমরা পরিবর্তন চাই। আমরা চাঁদাবাদ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে রক্ষা পায়, কোনো আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিবাদী শক্তির নিকট যাতে আমাদের মাথা নত করে দাঁড়াতে না হয়, সেই বাংলাদেশটা আমরা দেখতে চাই। আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চাই এবং এই ঢাকা 11 এলাকায় বিভিন্ন সময় আমরা এর আগে ভূমিদস্যু দেখেছি, এখন নতুন করে আবার ভূমিদস্যুদের আবির্ভাব ঘটতেছে। আমরা এই ভূমিদস্যু মুক্ত একটা ঢাকা 11 নির্মাণ করতে চাই। তো সেই জায়গায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের প্রতি দোয়া রাখবেন। আমাদের এই ঢাকা 11 আসনের মার্কাটা হচ্ছে শাপলাকলি মার্কা। সেই শাপলাকলি মার্কায় আপনারা যদি আমাদেরকে মনে করেন যে আমরা আপনাদের জন্য কাজ করতে পারবো, আপনারা 12ই ফেব্রুয়ারি শাপলাকলি মার্কায় আপনাদের ভোট প্রদানের মাধ্যমে আমাদেরকে সেই সুযোগ করে দিবেন।